যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলি শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে আপনারা প্রাণ খুলে ইবাদত করবেন। এই শবে বরাতের রাত্রিতে প্রাণ খুলে আপনারা নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, ওয়াজ নসিহত করবেন এবং এই শবে বরাতের দিন একটা রোজা রাখবেন। যদি পারেন 3টা রোজা রাখবেন। কয়টা? কয়টা? 3টা। কয়টা? মান সামা ইয়াউমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। যে ব্যক্তি শাবানের চাঁদের 14 তারিখ, তার মানে 14 তারিখ শাবানের চাঁদে 14 তারিখ রাত্রিতে কি রাখবে? রোজা রাখবে। দিনের বেলা রোজা রাখবে। কি বেলা? দিনের বেলা রোজা রাখবে। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বাড়িছে, শবে বরাত নাই, শবে মরাজ নাই, শবে কদর নাই, মেরাজ নাই, নফল ইবাদত নাই, কত কিছু যে নাই। ঠিক না? আছে না? তো যদি জিজ্ঞেস করেন ভাই আছে কি, কইব আমার হাত আর আমার মাথা। কথা বলেন না কেন? আপনারা মুরব্বী যারা আছেন এখানে ম্যাক্সিমামই মুরব্বী, ফলাফাইন তো নাই বললেই চলে, সব মুরব্বী। আপনারা মুরব্বীরা কি আগে আমলগুলো করে আসতেন না? জীবন থাকতে আমলগুলো করে যাবেন। কথা কি বুঝতে পারছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন আমার নবী রমজান মাস এবং শবে বরাতের মতো, শবে বরাতের লাইলাতুল বরাতের মাসের মতো এত বেশি রোজা আর কোনো মাসে রাখেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী রমজান মাসে রোজা রাখতেন, তারপরে যদি বেশি কোনো মাসে রোজা রাখতেন তাহলে সেই মাসটা হলো শবে বরাতের মাস, কারণ এই শবে বরাত হলো রমজানের প্রস্তুতির মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। শবে বরাতটা কোন মাস? রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। এই জন্য রোজা রাখবেন কয়টা? কয়টা? শবে বরাতের রাত্রি ইবাদত করবেন নি? তুবালি মাইয়ামাল ফি লাইলাতিন নিসমি মিন শাবানা খায়রা। শবে বরাতের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে তার জন্য সৌভাগ্য, তার জন্য সন্তোষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। শবে বরাতের রাত ইবাদত করবেন তো? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, দিনের বেলা রোজা রাখবেন, নামাজ পড়বেন। করবেন? এটা আমাদের জন্য একটা পুরস্কারের রাত। বলে হুজুর কেমন ধরনের পুরস্কার বন্ধু? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো রে এই রজনীটা কিসের রজনী? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন গো নবী, এই রজনীটা নবী বলেছেন অত্যন্ত বরকতময় রজনী। এই লাইলাতুল বরাতের রজনীতে ও বন্ধু এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটার লিস্ট হবে। সেটা বন্ধু বাজেট হবে। কি হবে? বাজেট কি হয় না আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে? কথা বল না কেন? অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ, শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ, ঠিক কিনা বলেন? আইন মন্ত্রীর জন্য এমনি করে করে, যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম আছে না নাই? বন্ধরে আবার এই শবে বরাতের রাত্রে কতগুলো আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে সেটা বরাদ্দ হবে, কতগুলো মৃত্যুবরণ করবে সেটার বরাদ্দ হবে। এবং এই রজনীতে আপনার আমার আমল আল্লাহর দরবারে বন্ধ পৌঁছানো হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু বান্দার জন্য রিজিক বরাদ্দ করবেন আমার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলছি বন্ধু, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা নফল ইবাদত করবেন, মিনিমাম কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? মিনিমাম 12 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পরে বসে বন্ধু 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার কালেমা তামজিদ পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ।
কারণ ও বন্ধু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন বরাতের দিন 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে। আজকে কত তারিখ? আজকে 3 তারিখ চলে গেল, ঠিক না? আজকে বারটা কি বার? শুক্রবার। 3 তারিখ কি বার? আজকে শুক্রবার। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এরপরে 7 তারিখ মঙ্গলবার। মঙ্গলবারে রাত্রিতে বন্ধু লাইলাতুল বরাত উদযাপিত হবে। আপনাদেরকে বলবো বন্ধু, দুনিয়ার অবস্থা ভালো না। ও মাদাইয়া বেতরা মধ্যপাড়া গ্রামের মানুষ, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, মুখস্থ করে রাখো, হৃদয়ে ধারণ করে রাখো, ব্রেইনে সেট আপ দিয়ে রাখো, কারণ পৃথিবীর অবস্থা ভালো না। এই রজনীটা এত বেশি দামি, আমার নবী বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস আমার উম্মতের মাস। ও বন্ধু, মেরাজ হলো ফসল লাগানোর মাস। মেরাজ কিসের মাস? আমি এক্সাম্পল দিছি, আপনারা বুঝতে পারবেন। মেরাজ হলো ফসল লাগানোর মাস, শাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজাগুলো রাখার পরে ও বন্ধু এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে, আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে। সে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে। এই জন্য বলছি বন্ধু, শাবান মাস অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস। বন্ধু আমার দিকে তাকান, আমার নবী বলেছেন শাবানের মধ্যরাতে তোমরা রাতভর ইবাদত বন্দেগী করো, আল্লাহর জিকির করো, নফল ইবাদত করো। 2 রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন। কি এটা? বরকতের নামাজ। ও বন্ধু, বরকতের নামাজ। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে 100 বার দরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার কালেমা তামজিদ। যদি কোনো কিছু নাও পারেন বন্ধু, ও বন্ধু কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ে আপনি মুনাজাত দিবেন। কারণ বন্ধু হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন এই বরাতের রাত্রিতে তোমরা অত্যন্ত আনন্দ উৎসবের সাথে ইবাদত করো, কারণ এই মাসের মধ্যে, এই রাতের মধ্যে তোমাদের রিজিক বরাদ্দ করা হবে, তোমাদের জীবনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে। এই জন্য বন্ধু সূর্যটা যখন অস্ত যাবে, শাবানের চাঁদ যেদিন আমরা 14 তারিখ রাত্রিতে ইবাদত করব, কারণ 14 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর পরে কিন্তু 15 তারিখ শুরু, ঠিক কিনা বলেন? আমরা মনে করি দিন দিয়ে শুরু, না, আগের দিন দিয়ে বন্ধু শুরু। যখন এই সূর্যটা অস্ত যাবে, আল্লাহ রহমতের ফেরেশতারা ও বন্ধু দুনিয়ার আকাশে নেমে আসবে। এসে তারা ডেকে ডেকে বলবে, তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনাকারী আছো কি? প্রার্থনা করো, আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে। কোন অসুস্থ মানুষ আছো কি? আল্লাহর কাছে দরখাস্ত করো, প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে শেফা দান করবে, তোমাদেরকে মুক্তি দান করবে। কোন বিপদগ্রস্ত মানুষ আছো কি? বিপদে পড়ে আছো, কোনোভাবেই তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না, এই রজনীতে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ গো বিপদে পড়ে আছি, বিপদ থেকে উদ্ধার করে দাও। এই লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ খুলে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ মুক্ত করে দিবে। ও বন্ধু, বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ। মিথ্যা বলছি? আপনি দেখবেন প্রতিদিন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয়। বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু চেম্বারে সিরিয়াল লম্বা। আরো জোরে বলেন। এই বন্ধু লম্বা সিরিয়াল, তুমি অসুস্থ, তুমি ভালো হচ্ছ না, তোমার বেঁচে থাকার স্বাদ আছে। তুমি লাইলাতুল বরাতের রজনীতে রাত্র যত গভীর হবে, তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার শক্ত হবে, ঠিক কিনা বলে? ও
বন্ধু, রাত্র যখন যত গভীর হবে সন্ধ্যায় সন্ধ্যায় ইবাদত করবেন না। আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই, প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কি চোখে লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন, কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই। এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন, পরিশ্রমটা কম করে কর্মটা কম করে বন্ধু যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ খুলে ডাকতে পারেন, আল্লাহ গো অভাবে পড়ে আছি, অভাব দূর করে দাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলে? ও বন্ধু, হাদিসগুলো কোনো বাংলা ইতিহাস নয়, বাংলা কোনো গল্প নয়, কোনো না কোনো নাটকীয় কাল্পনিক কোনো গল্প নয়। ও বন্ধু, আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দিবেন, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধু, অসুস্থ আছেন, আল্লাহর কাছে প্রাণটা বড় ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো অসুস্থ, অসুস্থভাবে বাঁচতে চাই, আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব। অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়ে আছে, বিয়ে দিতে পারেন না, এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ। অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিতে পারে না, মেয়েকে বিয়ে দিতে পারে না। বন্ধু, আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা, সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি। ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না, বিপদে পড়ে আছেন, লাইলাতুল বরাতের রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন, নফল ইবাদত করে আমার আল্লাহকে ডাকেন, কারণ আমার আল্লাহ আপনারে দরখাস্ত মঞ্জুর করে নিবে। কারণ বন্ধু, আমার নবী সেই মেসেজ দিয়েছেন, এটা আমরা কোনো মুখস্থ করে বলছি না। অভাবে পড়ে আছেন বন্ধু, আল্লাহকে ডাকেন, আল্লাহ অভাব দূর করে দেবে, ঠিক কিনা বলেন? আর আমি আপনাদেরকে বলবো, লাইলাতুল বরাতের রজনীতে বন্ধু, আপনারা আপন স্বজন যারা কবরে আছে, আছে না নাই? দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আত্মীয় স্বজন কবরে আছে না নাই? ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, মধ্য রজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম। কি করলাম? মধ্য রজনীতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম। বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই। এবার আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে। না না, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, বন্ধু নিজের চোখে দেখে এসেছি, মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি। আমার নবী ওই মধ্য রজনীতে মা আয়েশা যখন নবীকে তার বিছানায় পেলেন না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। এবার জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত কলে বলেন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারণ আল্লাহর নারায়ে তাকবীরের স্লোগান দিলে নারে রিসালাতকে দিতে হবে, রাসূলকে বাদ দেওয়ার সুযোগ নাই। আসেনি কোন জায়গা থেকে রাসূলকে বাদ দেওয়ার? আপনি নামাজে যান, যেখানে সুন্নত সেখানে ফরজ, যেখানে ফরজ সেখানেই সুন্নত। আপনি রমজান মাস আসতেছে দেখেন না, রমজান মাস যে আসতেছে দেখেন, দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি পড়া সুন্নত। তার মানে আল্লাহ আল্লাহর হাবিব ভাগ করে নিয়েছেন। আল্লাহ যেখানে সেখানে আল্লাহর হাবিবকে আসন রেখেছেন। তো এই জন্য কোন জায়গা থেকে আমরা রাসূলকে জুদা করব না, বরং রাসূলকে বেশি ভালোবাসবো। রাসূলকে বেশি ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বন্ধুরে আমার কথা কি বুঝতেছেন? আমার নবী লাইলাতুল বরাতে এত বেশি রোজা রাখতেন। আপনারা 3টা রোজা রাখবেন, কয়টা? মাংসমা ইয়াউমা খামিস আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। আমার রাসূল বলে দিয়েছেন, যে শাবানের চাঁদে দিনের বেলা একটা রোজা রাখবে, কয়টা? একটা রোজা রাখবে। একটু আগে তো ভালো ছিল, এটা ঠিক করে দাও না। দিনের বেলা শবে বরাতের দিন একটা রোজা রাখবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
রাখবেননি সবাই রোজা? আমার বাড়িতে দাদি আছে, চাচি আছে, মা আছে, খালা আছে, আপনারা ওয়াজ শেষ করে যাবেন। তবে আপনাদেরকে মঙ্গলবারে লাইলাতুল বরাত উদযাপিত হবে। মঙ্গলবারে নয় বন্ধু, রবিবারে রাত্রে ভাত খাবেন, সেহরি খাবেন। কোন বার? রবিবারে রাত্রে সেহরি খাবেন, সোমবারে একটা রোজা রাখবেন, মঙ্গলবারে একটা রাখবেন, বুধবারে একটা রাখবেন, 3টা রোজা রাখবেন। কারণ এই রোজাগুলো রাখা মুস্তাহাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কিভাবে স্মরণ করব? ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদা, বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। পাগলের মতো জিকির করতে হবে, তবে বেয়াদব পাগলের মতো নয়। কারণ জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। তবে অন্তর এবং জবান দুইটা মিলিয়ে যে জিকির করা হয় সেইটা হলো সবচেয়ে উত্তম জিকির। এখন বলে হুজুর জিকির কোনটাকে বলে? সুবহানাল্লাহ বলেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেন আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য উৎসাহ দিবেন, এটা আল্লাহর জিকির। কেউ যখন অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়কে প্রতিহত করার জন্য চেষ্টা করবেন, এটাও আল্লাহর জিকির। কারণ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? মন্দ লোককে ঘৃণা করব, আমার আল্লাহ খুশি হবে। ইমানদারকে ভালোবাসবো, আমার আল্লাহ খুশি হবে। এটা বুঝে বুঝে চালাকি করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। ঠিক কিনা বলেন? আমাদেরকে অ্যালার্ট হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ ম্যান হতে হবে। ও বন্ধু, চুপচাপ গুমরাহির মতো থাকলে চলবে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাদান। ঠিক কিনা বলেন? আল্লাহ গো আমাদেরকে রজব মাসের, শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, অত্যন্ত বরকতময় রজনী, লাইলাতুল বরাতের রজনী। আমার ওয়াজ কি আপনারা মনে রাখবেন? আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে যা দরখাস্ত করবেন তাই আল্লাহ কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কমপক্ষে 300 রহমতের দুয়ার সেদিন খুলে দিবে। কয় শত? কমপক্ষে 300 রহমতের দুয়ার খুলে দিবে আল্লাহ। আল্লাহর বান্দার জন্য রহমত সার্ভিস দিবে, বিলিয়ে দিবে। এই জন্য বলছি বন্ধু, সারা জীবন ঘুমাবেন 365টা রাত্রের মধ্যে, সারা 364টা রাত্রি আপনি ঘুমাতে পারবেন। একটা রাত্র আগামী 7 তারিখ মঙ্গলবার লাইলাতুল বরাতের রাত্র, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো এই রাত্রটাকে আপনারা উদযাপন করবেন, দিনের বেলা রোজা রাখবেন। মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর বুক থেকে আমার যে ভাই বাবারা, আমার মা বোনের আলোচনা শুনবেন, সবাইকে বলবো আমাদের দেশে দিন, এখন আমাদের দেশে রাত, আমেরিকা লন্ডনে দিন। এইরকম মিলিয়ে মিলিয়ে বিভিন্ন দেশে, ইউরোপ থেকে বন্ধু এশিয়া পর্যন্ত, ছোটখাটো দেশ পর্যন্ত আমি আমার মিডিয়ার মাধ্যমে ভাই বাবা সবাইকে বলবো আপনারা সবাই লাইলাতুল বরাতে উদযাপন করবেন, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা আল্লাহর জিকির করবেন, নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপন স্বজন যারা তাদের কবরের পার জিয়ারত করবেন। অনেকে বলে যে ঘরে বসে বসে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়লেই তো জিয়ারত হয়ে যায়। জিয়ারত মানে হলো সাক্ষাৎ করা, পরিদর্শন করা। ঠিক কিনা বলেন? আপনি আজ জিয়ারা মানে সাক্ষাৎ করা, কি করা? আপনি যদি কবরের পারে না যান তাহলে জিয়ারত হবে না। ঠিক কিনা বলেন? আমার নবী যদি
মধ্যরজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে। ও বন্ধু, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে আপনার আমার নবীকে দিয়েছেন চিরস্থায়ী উপাধি, যেই নবীর নাম তওবা নামের গাছের কোটি কোটি পাতায়, জান্নাতের রোমে রোমে যেই নবীর নাম, হুর গেলমানের কপালে এবং সিনায় যেই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই যেই নাম, এই যেই নামের কারণে কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হুসাইন 72 জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করলো। এই কালেমার তাজেশি পাওয়ারে রহমতে যুগে যুগে মানুষগুলো বন্ধু ইমানের সুশীতল ছায়া তলে আসবে। ঠিক কিনা বলেন? আমার নবী যদি জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে, আমাদের জিয়ারত করা উচিত কিনা? বেশি করে কবরের পারে যাবেন। এখন কিছু ভণ্ড মৌলবী বের হইছে, পড়াশোনা ভালো নাই, তারা বলে কবর জিয়ারত করতে হবে না। আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের অনেক দেখি কবর জিয়ারত করতে গেলে অনেকেই বলে কবর পূজা করতে গেছে, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো, আমার নবী প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে আমার নবী আবার বলেছেন তোমরা কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত যখন করবা তোমার মৃত্যুর কথা মনে হবে, তুমিও যে ওই পথযাত্রী হবে সেটা তোমার মাথায় ঢুকবে, তোমার মনের করে একটু ভয় ঢুকবে, আল্লাহ রাসূলের কথা মনে হবে, তুমি সফট হয়ে যাবে, তুমি নমনীয় হয়ে যাবে। তোমার মধ্যে এমনও হতে পারে কবরের সিমটম দেখে বন্ধু, যেমন লাইলাতুল বরাতের রাত্রে যদি কেউ জিয়ারত করতে যায়, কবরস্থানে কোনো বাতি থাকেনি, অন্ধকার, মুমিন যারা আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা চিন্তা করবে মনিব আমার মা বাবাই গোর অন্ধকার জঙ্গলে শুয়ে আছে, আমিও তো সেখানে থাকতে হবে। এই ভয় যদি কোনো মানুষের অন্তরে ঢুকে, চিন্তা যদি ঢুকে, আমার মনে হয় সকাল থেকে তার জীবনটা বদলে যাবে। এই জন্য নবী বলেছে কবরে বেশি বেশি আসা যাওয়া করো। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, কবরের পারে যাবেন, ফাতিহা পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, কোরআন শরীফের অন্য আয়াতে কারিমা জানা থাকলে সূরা পড়বেন, দুরুদ সালাম পড়বেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবেন, আপনার আপন স্বজনের জন্য সওয়াব রেসানি করবেন। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, লাইলাতুল বরাতের রাজের ফজিলত নিয়ে যদি আমি আলোচনা করি, একটা মিসাল দিব। হযরত ঈসা রুহুল্লাহ তিনি কিন্তু পৃথিবীতে বাবা ছাড়া আসছে। কি ছাড়া আসছে? বাবা ছাড়া আসছে। হযরতে ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে বন্ধু বাবা ছাড়া এসেছেন। ওনাকে অনেক মুজিজা, অনেক পাওয়ার দিয়ে আমার আল্লাহ পাঠাইছেন। একদিন ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কোন লোক আছে কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ঈসা রে, তোমার হাতে যে আশাটা আছে, আশাটা নিয়ে তুমি সামনের দিকে হাঁটতে থাকো। ঈসা রুহুল্লাহ সামনের দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে হঠাৎ করে সামনের দিকে চাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বিশাল একটা সাদা পাথর দেখা যায়। মনিব, তোমার ইশারায় তো আমি পথ চলতে শুরু করলাম, এই রাস্তার মধ্যখানে এত বড় পাথর আমি কি করব? গায়েব থেকে আওয়াজ আসলো, ঈসা নবীকে বললেন তোমার হাতের আশা দ্বারা পাথরে আঘাত করো। পাথরে যখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর আশা দ্বারা যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। পাথরটা কি হয়ে গেল? ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। পাথরটা ছিল সাদা পাথর। এবার ঈসা নবী নজর দিয়ে চাইয়া দেখলেন এই পাথরের মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক অবস্থান করতেছে। জয়ীফ এক বৃদ্ধ লোক অবস্থান করতেছে, তার হাতের মধ্যে তাসবিহ, তার সামনে জান্নাতি ফল দেখা যায়। এবার ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলেন, আপনি কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে অবস্থান করতেছেন? কয়, এই পাথরের মধ্যে বসবাসের বয়স আমার 400 বছর। আল্লাহু আকবার। এই যে ফলটা পেয়েছেন, কোত্থেকে পেয়েছেন? কয়, প্রতিদিন আমার খাবার আসে জান্নাত থেকে। আল্লাহ কিন্তু কোরআনে ইনশিওর করেছেন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, যারা আল্লাহওয়ালা হয়ে কবরে যাবে, বন্ধু আমার দিকে তাকান, আমার রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে, তারই অন্যতম একটা নিদর্শন। এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা জান্নাত থেকে খাবার পায়, আল্লাহর কাছ থেকে তারা খাবার পায়। আরে তাকবীর, ইয়া আল্লাহ, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাত,
জিন্দাবাদ ওরে বাবারে, চামড়া বুড়ো হইছে, প্রেম বুড়ো হইছে না। চামড়াটা বুড়ো হইলে কিচ্ছু হয় না। ওই দেখ আমার দাদা কি হাসা হাসে, ভেরি ভেরি বিউটিফুল স্মাইলিং। আরে দাঁত না থাকলে কিছু, চেহারা কত সুন্দর দেখোস না বেটা। পান খাইয়া, পান তো জান্নাতি ফল, খাইলে কিচ্ছু হইতো না, চুন সুপারি না খাইলেই হয়। বিড়ি খায় না, বিড়ি খায় না, পান খায়, কিছু কইেন না। জর্দা খাওয়ান যাইতো না তো। যাক, আবার লাইন ক্রস করার দরকার নেই, আপনার আলোচনা শোনেন। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমার আল্লাহ বলতেছে, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাত থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহ খাবার পাঠায়। তারই অন্যতম একটা নিদর্শন, সিমটম হলো ওই লোকটা বলে 400 বছর আমি পাথরের মধ্যে অবস্থান করতেছি, 400 বছর এই ফল কয়ে জান্নাতি ফল আল্লাহ বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ সেজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহ গো, আমি তো মনে করেছি আমার চেয়ে বুজুর্গ আর কেউ নেই। এই পাথরের মধ্যে যে বৃদ্ধ লোক 400 বছর অবস্থান করতে, সে তো আমার চাইতেও বুজুর্গ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ডাক দিয়ে বলল, ঈসা রে, তুমি শুনে রাখো, লাইলাতুল বরাতের রাত্রিতে আমার যে বান্দাগুলো প্রাণ খুলে আমি আল্লাহকে ডাকবি, আমার ইবাদত করবে, আমার হাবিব যে সিস্টেম দেখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমল করবে, আমি আমার ওই বান্দাগুলোকে, আমার হাবিবের উম্মতগুলোকে, এই যে পাথরের মধ্যে 400 বছর অবস্থান করতেছে ওই ব্যক্তির চাইতে আরো বুজুর্গ, তার চাইতে বড় বুজুর্গ হিসাবে কবুল করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অশিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অশিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজটা ভালো লাগেনি আপনাদের কাছে? আমি আজ কয়েকদিন যাবত চিন্তা করতেছি যে লাইলাতুল বরাত নিয়ে একটু ওয়াজ করবো, এই জন্য আপনাদেরকে একটু ওয়াজটা শোনাই দিলাম। একটু আপনারা তো জানেন, তারপরও আবার একটু মনে করাই দিলাম, আর একটু বেশি ভালো লাগবে, ঠিক না? এখন ঈসা নবী ডাক দিয়ে বললেন, কি চাচা কি কিছু বলবেন? না না। ঈসা রুহুল্লাহ যখন বলল, উনি বলে বলে বললেন, আমার চাইতে বুজুর্গ লোক আমার সামনে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রে, আমার হাবিবের উম্মত গুলো যদি লাইলাতুল বরাতের রজনীতে এমনি করে নির্দেশ অনুযায়ী আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তির চাইতে বুজুর্গ বলে আমি আমার হাবিবের উম্মত গুলোকে কবুল করে নিব। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া আখিরে নবীর উম্মত যদি বানাইতা, আমি ধন্য হতাম। এই সবে বরাত অত্যন্ত নিয়ামতের একটা রাত, ভাগ্য রজনী। আপনার রিজিক বরাদ্দ হবে, আপনার আমল আল্লাহর দরবারে পৌঁছে যাবে। বেশি করে জিকির করবেন, কি করে?
বেশি করে জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। নামাজ কি? আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। করবেন না? নামাজ পড়বেন তো? মনে যতক্ষণ চাই ততক্ষণ নামাজ পড়বেন, দুরুদ পড়বেন, জিকির করবেন, কিয়াম করবেন, জিকির বেশি করবেন, দুরুদ বেশি পড়ে করবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার দুরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে এই যে বরকতের রাত, কি এই রাতকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ, ঠিক কিনা বলে? বরকতের রাত। এই বরকতের রাত্রিতে বেশি বেশি করে নবীর দুরূদ পড়বেন, কারণ নবীর দুরূদে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, ঠিক কিনা বলেন? বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহ সম্পর্কে শবে বরাতের রাত্রি বসে বসে পজিটিভ চিন্তা করবেন। বলে হুজুর কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, আল্লাহকে নিয়ে আল্লাহর বান্দা যেমন মনে করবে, যেমন ভাববে, যেমন চিন্তা করবে, আল্লাহ ওই বান্দার সাথে তেমন। আপনি আল্লাহকে যেমন মনে করবেন, আল্লাহ আপনার সাথে তেমন আচরণ করবে। যখন আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনার আমার সঙ্গে থাকবে। যখন বান্দা জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবে, হাদিস শরীফ প্রমাণ করে আমার আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আপনাদের এই মসজিদ আছে না? মসজিদে সবাই আল্লাহর ঘর বাইতুল্লাহতে সবাই আনুষ্ঠানিকভাবে জিকির, মিলাদ, কিয়াম, দুরুদ, জিকির, কোরআন তেলাওয়াত সব করবেন। বলে হুজুর কেন? আমার নবী জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যখন কোন মজলিসে, কোন জলসায় আল্লাহর জিকির করে, আল্লাহ ডেকে ডেকে বলে, আমি আমার ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসাই করি। বন্ধুরে আমার, বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, বান্দার দিকে আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে বন্ধু দৌড়ে চলে আসে। এই জন্য বলছি, এই লাইলাতুল বরাতের রাত্রিতে বন্ধু আবারও বলছি, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, নফল ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। একটা রোজা যদি আপনি বরাতের দিন রাখতে পারেন, জাহান্নামের আগুন আপনাকে কখনোই স্পর্শ করবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল বরাতকে প্রাণ ভরে দিন এবং রাত্রিকে উদযাপন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে তাবারুক আছে? তাবারুক নাই? তাহলে সব তো সাচ্চা লোক, সব সাচ্চা। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের মাহফিলে কিন্তু মুরব্বী মানুষ বেশি, ফোলাফাই নাই। তোমরা যেই থাকাটা আসো না, আমি তো তোমরা ফলো করতেছি। আমি করি জিকির, তোমরা করো ঢং। তোমরা এরকম থাকা আসো, এই থাকা দিয়ে লাভ নাই তোরে ভাই। নমনীয়তার সাথে, কারণ এই জিকির আল্লাহর। কার? আল্লাহ। কার? দরুদ কার? নবীর প্রেমের দরুদ। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে যদি আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে কখনোই আপনি ইমানদার নন। তা আমি নবীর প্রেমের দুরূদ পড়ি, আপনি হাসেন, তো আপনি কি উম্মত হইলেন? মনে রাখবেন, কিয়ামতের দিন নবী যার পক্ষে সুপারিশ করবে, তার নসিবে শাফায়াত জুটবে। নবী যার পক্ষে কথা বলবে না, তার সুপারিশ, তার নসিবে নেয়ামত জুটবে না। কারণটা হলো, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। The very first thing Allah created was my light. আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে কন্যা সুবহানাল্লাহ। Allah is all in all. Follow his law and light for eternal success. আল্লাহ সব কিছু, ঠিক কিনা বলে? কিন্তু ফলো করতে হবে কাকে? নবীকে। নবীর কাছে যে আল্লাহ যে বিধান দিয়েছে, সেই বিধানকে, তাহলে আপনি চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবেন।
সচেতন হতে হবে, এলার্ট হতে হবে, সবসময় খামখেয়ালি করা যাবে না। আমি আপনাদেরকে বলি, আপনারা যারা বাবা হয়েছেন, এখানে মুরব্বী মানুষ, আপনাদের এলাকার ছেলেরা কিন্তু ভেরি উইক, অনেক দুর্বল। কেন জানেন? ওই লাস্টে কিছু ছেলে আছে মোটামুটি, ওই যে কর্নারে তো আছে কিছু ছেলে, কিন্তু এইরকম তো থাকার কথা ছিল না, আপনাদের চাইতে বেশি থাকার কথা ছিল তাদের। কারণ এখন বাংলাদেশে মুরব্বীর সংখ্যা কম, যুবকদের সংখ্যা বেশি। কথা বলেন না কেন? আপনাদের এলাকার ছেলেরা কিন্তু স্ট্রং নয়, তারা অ্যাক্টিভ নয়, এটার জন্য আপনারা দায়ী। বলো হুজুর কেন আপনারা দায়ী? সন্তান যত বড়ই হোক, মা বাবার কাছে ছোট্ট মাসুম বাচ্চা। মাস্টার হয়তো শাসন করবে না, আমার স্টুডেন্ট বড় হয়ে গেছে, এলাকার মুরব্বীরা কথা বলবে না, আব্দুর রশিদের ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু মা বাবার কাছে কোনোদিনও সন্তান বড় না। সারা জীবনই সন্তান মায়ের কাছে বাবার কাছে দোলনায় যেমন তেমন। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে কিছু হিসাব নিকাশের গরমিল আছে। সেই গরমিলের মধ্যে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে বলবো। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমি প্রায় সময় বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, উত্তম ব্যবহার আমার কাছ থেকে কে বেশি পাবে? তোমার কি অন্তরে কি প্রেমের জোয়ার আসছে? প্রেম ভালোবাসা মনে হয়েছে? কার কথা মনে হয়েছে? রাসূলকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে ভালোবাসা কে পাওয়ার হক বেশি, রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। রাসূলকে আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। রাসূলকে আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নেক্সট কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার রাসূলকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বললেন ক্বালা আবুকা, ইউর ফাদার, তোমার বাবা। সুবহানাল্লাহ। দেখেন মা বাবার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতেই থাকো। মা বাবার স্থান কোথায়? আল্লাহর কোরআনে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। সেই বাবা মা বর্তমানে উদাসীন। সেই বাবা বর্তমানে কি? উদাসীন। বলে হুজুর কেন বললেন উদাসীন? উদাসীন এই জন্য বলেছি, বর্তমান যুগের ছেলেরা ইহুদি খ্রিস্টানের কালচার বেশি পছন্দ করে। চুলের মাথা, চুলটাকে 3 তলা 4 তলা ফাউন্ডেশন করে, কানের গোড়াটা ডিজিটাল রেল লাইনের মতো। এটা হাসির ওয়াজ না, এটি বোঝার ওয়াজ। কানের গোড়াটা ডিজিটাল রেল লাইনের মতো, তার উপরটা হচ্ছে পদ্মা সেতুর উপারের যেই পিচ ডালা রাস্তার মতো। আপনারা গেছেন কিনা জানি না, পদ্মা সেতুর উপারে গেলে মনে হবে যে সিঙ্গাপুরে আছেন, বাংলাদেশ না। এটা এত সুন্দর, মনে হয় পিচ ডালা রাস্তার মতো, আর মাথার তালুটা হয় বাবুই পাখির বাসার মতো। এই আপনারা কি একবার বাবা মাদেরকে বলছি, আপনারা কি একবারও চিন্তা করেননি, একবারও এই কথাটা ভাবেননি যে যেই বাচ্চাটা যেই সেলুনে চুল কাটার জন্য চলে গেল, সেই সেলুনে কিন্তু একটা মুসলমানের ছবি নাই, সব ইহুদি নাসারার ছবি। আপনার সন্তান যে ইহুদি নাসারদেরকে দেখে তার মাথাটা ডিজাইনেবল বানাইলো, আপনি কি একবারও ভেবেছেন যে এটা কি শরীয়ত সম্মত কিনা, কোরআন হাদিস সম্মত কিনা? এই মন দিয়ে কথা শোনেন, তাহলে আপনাদের লাভ হবে। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু হয়ে এসেছি। আপনারা যদি আমাকে শত্রু মনে করেন তাহলে এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত চিন্তা। কেন বলছি জানেন? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? এখন বেঈমানদের স্টাইল আপনার সন্তান ঘরে নিয়ে এসেছে, একবার কি আপনি প্রশ্ন করেছেন?
যে বাবা তুমি চুলটা কেন কাটলা, কি জন্য কাটলা, কার পরামর্শে কেটেছো? এই আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, যুবক তোমরা যারা আজকে যুবক আছো, কালকে তোমরা বাবা হবে। যেদিন তোমরা বাবা হয় সেদিন তোমরা বুঝতে পারবে সন্তানের অন্যায় বাবা মার কলিজায় কতটুকু আঘাত করে। এখন তো তোমরা ইয়াং ম্যান, রং তামাশায় আছো, তোমরা বোঝো না। সন্তান যখন কোনো গর্হিত আচরণ করে পিতামাতার কলিজা ফাইটটা যায়। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছে, এই পিতামাতা, আপনারা যারা বাবা মা হয়েছেন তাদেরকে আমি বলছি, আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। এই পিতামাতাকে বলছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। আমার রাসূল বলেছেন, ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা শিখিয়েছেন, সেই ট্রেনিং সন্তানকে দিয়েছেন? দেননি। কি জবাব দিবেন আল্লাহর কাছে? খালাকাল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আমরা মানুষ, আমরা কি? কোরআন শরীফ আছে আমার সামনে, কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে কি আমরা আল্লাহর মন মতো মতো চলতে পারছি না? বাধারা কোথায়? বেঈমান কাফের মুশরিকদেরকে আপনার সন্তান ফলো করছে, আপনি জানেন না। এই যে চুল এবং দাড়ি, এই চুল দাড়ি আপনি অত্যন্ত আদবের সাথে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি কোন দিক দিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো? বর্তমান প্রেক্ষাপটে যুবকরা এত নষ্ট হয়েছে, ম্যাক্সিমাম যুবকদের পরনে দেখবেন জিন্স প্যান্ট, উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে, আবার মাঝখান দিয়ে থাকে সিরা। আছে না নাই? আপনারা শুধু একটু ধৈর্য ধরে বোঝেন এটা কতটা দুষ্ট একটা পোশাক। এই পোশাকটা কিন্তু কোনো ঈমানদার আবিষ্কার করে নাই। যুবকদেরকে বলছি, তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, কারণ তোমরা যুবক, এখনো তোমাদের ইয়াং, তোমাদের রক্ত গরম, তোমরা যা ইচ্ছা তা করতে পারবে। মুরব্বীরা 20 রাকাত নামাজ পড়ে ক্লান্ত হয়ে যাবে, তোমরা 100 রাকাত পড়লেও ক্লান্ত হবে না। কারণ সময়ের তালে তালে মানুষের সবকিছু মাইনাস হয়ে যায়। আমি যুবকদেরকে বলতে চাই, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের তাপ অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সইতে পারি না। কাল কিয়ামতের দিন সোহাত ডাইরেক্টলি একবারে মাথার উপরে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গরুর গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাইতে থাকবে। পুরো শরীরটা দুর্গন্ধময় হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবে থাকবে। কিন্তু সেই ভয়ঙ্কর দিন আসমান থাকবে না। থাকবে না। আসমান ভেঙ্গে চৌচির হয়ে যাবে। সেদিন আসমান থাকবে না, শুধুমাত্র থাকবে আল্লাহর আরশ। আল্লাহর হাবিব বলেছেন, সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 60টা দলকে আল্লাহ জায়গা করে দিবে। এর মধ্যে একটা দল থাকবে যারা যৌবনকালী, ইয়াং ম্যান, যারা যুবক, যারা রং তামাশা বাদ দিয়ে আলেমদের পিছে পিছে সময় দিয়েছে, আলেমদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনে তার জীবনে শুধু আমল করেছে। আল্লাহ রাসূল বলেছেন, যুবকেরা তোমরা শোনো, তোমাদের জন্য গুড নিউজ, যে সেই ভয়ঙ্কর দিন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করেছিল, নবী গো, কাল কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ থাকবে গো নবী? এবার আমার নবী বললেন, নারী পুরুষ কারো পরনে পোশাক থাকবে না, তারা ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে উঠবে। নবী গো, তারা কি নারী পুরুষ একজন আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বলেছেন, আয়েশা রে, ও আয়েশা শুনে রাখো, ওই দিনটা এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক হবে রে, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে বন্ধু। কিন্তু যুবকের দল, তোমরা যারা বসেছো, একটু হাসো আর যাই করো, অন্য যুবকদের চাইতে তোমরা উত্তম। কারণ অন্য যুবকরা ফেসবুক নিয়ে, টুইটার নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে, ফেসবুক নিয়ে পড়ে আছে ঘরে।
কিন্তু তোমরা যদিও হেসেছো, তোমরা যদিও অমনোযোগী ছিলে, তারপরে ওদের চাইতে তোমরা দামি। বলে হুজুর কেমনে আমরা দামি? কারণ মানুষের পবিত্র কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মানুষের জীবনে শয়তান। শয়তান হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারার কাছে কোনোদিনও যাবে না, কারণ তারা এমনিতেই জাহান্নামী। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামী বানানো। ইমানদাররা যখন আমল করতে চাইবে, শয়তান তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। যুবক তোমরা যারা আজকে, অন্য সকল যুবক ঘরে ঘুমিয়ে আছে, তাবারুক নাই, আমি মনে করেছি তাবারুক আছে, তাবারুকের নেশায় তোমরা বসেছো। না, তোমাদের মানসিকতা অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। তোমরা যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছো, তোমরা আজকে শয়তানকে হারিয়েছো। কারণ শয়তান চায় না মানুষ জান্নাতের বাগানে আসুক, কোরআন হাদিসের আলোচনা শুনে হেদায়েত হোক। তোমরা যারা এসেছো জান্নাতের বাগানে, শয়তান গেইটে দাঁড়িয়েছে তোমাদেরকে বাধা দেওয়ার জন্য। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও আল্লাহর গোলামি থেকে মুমিনকে আটকাতে পারবে না। চমৎকার না খবরটা? ওয়াজ করছে কে? ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেনি, তারা শয়তানের কাছে হেরে গেছে। যারা শয়তানের কাছে হারবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। মানুষ যত বেশি শয়তানকে হারাতে পারবে, তার ঠিকানা হবে জান্নাত। আজকে এই এলাকার, এই মাদাইয়া বেতরা গ্রামের, মধ্যপাড়া গ্রামের মানুষের জন্য এই মাহফিল হলো একটা পরীক্ষা। এই মাহফিলের মাধ্যমে মানুষের ইন্টারভিউ হয়ে গেল। কারা আপন মনে মাহফিলে বসলো, আলোচনা শুনলো, তারা ইন্টারভিউতে বিজয়ী হয়ে গেল। যারা আসতে পারলো না, তারা কিন্তু হেরে গেল। কারণ আমি আগে আরেকবার আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ, শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। আজকে যারা জান্নাতের বাগান এসেছো যুবক, তোমাদেরকে আমি একটু মেসেজ দিতে চাই। তোমরা আগে উপস্থিত ছিলে কিনা জানি না, আমি তোমাদেরকে বলে দিতে চাই, কিয়ামতের দিনে মৃত্যুর পরে মানুষ আর মরতে পারবে না। এই যে মানুষ ঘেমে যাবে, পুরো শরীর দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা তাকে পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। যুবকের দল এই ভয়ঙ্কর পরিস্থিতিতে চতুর্পাশ দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। রে যুবক, তোমাদেরকে আমি কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না। কাল কিয়ামতের দিন, আজকে বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে টাকা নিয়ে কখনো কাচ্চি বিরিয়ানি খাও, কখনো মুরগি বিরিয়ানি খাও, কখনো চটপটি খাও, কখনো তোমরা হালিম খাও কিনা? কথা বলেন না, এটা দোষের কিছু না। কখনো তোমরা নান রুটি খাও, কখনো তেল ছাড়া পরোটা খাও, ঠিক কিনা বলেন? কখনো চাপ খাও, এটা কোনো দোষের কিছু বলছি না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল মেসেজ দিচ্ছি। এত খাবার তোমাদের রুচি মতো খেতে পারো, কিন্তু দুনিয়া থেকে যদি পথভ্রষ্ট হয়ে যাও, তোমাদের জন্য একটা খাবার বরাদ্দ হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন সেই খাবারটার নাম হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো রে যুবক, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। কি করবা সেদিন? উপায় আছে? বলো। মুরব্বীরা বলবেন না, যুবকরা বলো। এই রে ভাই, এই খয়েরি টুপি, এই একটা টুপি ছাড়া একটা টুপিওয়ালা, এটা কথা কর জায়গা না এখানে। আমার কথা শোনার জায়গা। এটা ক্লাস। এটা কি? এটা ক্লাস। তোমরা সবাই আমার স্টুডেন্ট। এই যে আমার দাদার বয়স হবে 80, কিন্তু আজকে এই মুহূর্তে আমার ছাত্র। মিথ্যা বলছি? এটা ক্লাস চলতেছে, এটা টিচিং প্রফেশন। আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা টিচিং নিচ্ছেন। যেই স্টুডেন্ট মন দিয়ে কথা শুনবে, সেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আর এই রেজাল্ট পাবেন মরার পরে, ফিউচারে।
দুনিয়াতে না। যুবকদেরকে বলছি, যুবক, ওই যে ভয়ঙ্কর দিনে তোমরা যদি যৌবনকালে আল্লাহর তালাশ করে করে কবরে যেতে পারো, যৌবনকালের আমলের দাম বেশি। জিব্রাইল বলে বৃষ্টির ফোঁটা পড়ে আমি চাইলে বৃষ্টির ফোঁটা গণতে পারি, কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে তাদের ইবাদতের সংখ্যা আমি গণনা করতে পারি না, কারণ যৌবনকালের ইবাদতের পাওয়ার এত বেশি। এই জন্য বলতে চাই যুবক, তোমরা একটু মনটা দিয়ে শোনো। ওই কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থায় আমার নবী জানিয়ে দিয়েছেন, যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আলেমদের এই কথা শুনেছে, আর হক্কানি আলেমদের সাথে প্রেম করা এমনিতেও নাজাতের দলিল, জান্নাতের দলিল। আমি না, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করা সাধারণ মানুষের জান্নাতের নাজাতের দলিল। সুবহানাল্লাহ কইতে পারেন না? লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন? মজা লাগে না। ভেরি গুড। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কখনো ওয়াজ নসিহত আমলও কোনোদিন মজা লাগবে না। আপনাকে আগে প্রেম করতে হবে, প্রেমের ট্রেনিং নিতে হবে। এই যুবকের দল এই ভয়ঙ্কর দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে, ওই যৌবনকালে যারা ইবাদত করেছো যুবক যুবতী, তাদের ঠিকানা হবে আল্লাহর আরশের নিচে। তাহলে যুবকরা কি দামি না কম দামি? যুবকদের জন্য আরো তো মজার খবর আছে। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন রাসূলের কলিজার টুকরা, দুই জান্নাতের সরদার। যৌবনকালে তোমরা যারা ইমাম হাসান হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইয়া ইবাদত করতে পারবা, জান্নাতে ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদেরকে রিসিভ করবে। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চেয়েছিলাম আমি, পিতামাতাকে তার ভূমিকায় থাকতে হবে, তার দায়িত্ব পালন করতে হবে। বয়স যতই হোক না কেন, বয়স যতই হোক না কেন, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এই যে আপনার ছেলেটা উপর দিক দিয়ে নাভির নিচে লজ্জাস্থান দেখা যায় কিনা? নাভির উপরের জায়গাটা দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু নাভির নিচটা যখন দেখবেন, দেখবেন লজ্জিত চোখ নিচু হয়ে যাবে, কারণ তার লজ্জাস্থানটা ওপেন। নিচের দিক দিয়ে টাকনোর উপরে থাকার কথা লুঙ্গি, প্যান্ট, পায়জামা সব। নিচের দিক দিয়ে জুতার তলা ইনটেক থাকে, প্যানের তলা ক্ষয় হয়ে যায়, এত বেশি নিচে চলে যায়। যুবক, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। হুজুর গো, সেই পোশাকটা কি? উপর দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই পোশাক ইমানদার পুরুষের জন্য ফরজ। যালিকা খায়র আসেনি? অবশ্যই যালিকা খায়র আছে। আপনি ইমাম সাহেব? জি। মাশাআল্লাহ, লোকটা একদম হাসি খুশি সরল মনে হয়। আদর করেন ইমাম সাহেবরে। অনকাদ মসজিদের সেক্রেটারি সভাপতি নষ্ট। ওকা মাবিলা আমি ওকে দাওয়াত দেব, আর আমি আপনাদের দাওয়াত দিছি এই মাবিলা আবার আমি দাওয়াত দেব। হ্যাঁ হ্যাঁ, আছে না এরকম ম্যাক্সিমাম নষ্ট, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, টাউট। ইমাম সাহেব ওয়াজ করতে পারে না, জুমার দিনে মায়ের দিব দইরা, ঠিক কিনা বলেন? আপনাদের এখানকার কথা বলছি না, ম্যাক্সিমাম জায়গায় আছে আছে না? আছে না? মিথ্যা বললাম? বন্ধুরে আমার দিকে তাকান। যুবক, তোমাদের জন্য ওয়াজটা করছে, কারণ মুরব্বীরা এখনো তারা নম্রতা ভদ্রতা আছে, তোমরা জানো না, এই জন্য করতে পারো না। এই যে উপর দিক দিয়ে নাভির নিচের পোশাকটা পরেছো, লজ্জাস্থান দেখা যায়। আল্লাহ বলেছেন ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আমি আদম সন্তানের জন্য পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য। লজ্জাস্থান ঢাকলে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে এই পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক, যেটা ইমানদাররা উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে নিচের দিক দিয়ে টাকনোর উপরে রাখবে। বন্ধু, এখন যদি আপনি উপর দিয়ে না টাকনোর নিচে, উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে থাকে, তাহলে আপনার লসটা কি? আমি আপনাকে বলি, আপনি সীমা লঙ্ঘন করেছেন।
ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। ঠিক দূরে যাও দূরে যাও। আমার দিকে তাকান না কেন? বুখারী শরীফের মধ্যে সে যুবকের দল, তোমরা শোনো, যেই পুরুষের ইমানদার বেঈমানরা তো জাহান্নামী, তাদের কোনো হিসাব নেই, অনন্তকাল জাহান্নামী। যুবক তোমাদেরকে বলছি, যেই পোশাকটা তোমাদের টাকটুর নিচে চলে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। এখন এই পোশাক পরে নামাজ পড়লে হবে কিনা, একটা হাদিস শরীফ বলবো আমি আপনাদেরকে। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। নামাজের নিয়ত করার পরে নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত করলেন। নবী বললেন তুমি ওযু করে আসো। বারবার কেন গো ওযুর কথা বলছে? নবীর রহস্য নিশ্চয় আছে, ঠিক কিনা বলেন? নবী বারবার বলছেন, নিয়ত ভেঙে ওযু করতেছেন। ইয়া রাসূলুল্লাহ কেন গো বারবার ওযুর কথা বলছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, বারবার ওযুর কথা বলার কারণ হলো, বারবার ওযুর কথা বলার কারণ হলো, এখানে সবচেয়ে বড় কারণ হলো বন্ধু, যেই পোশাক পরে সে নামাজে দাঁড়িয়েছে, সেই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, কারণ তার পোশাকটা টাকনুর নিচে। এখন আপনি টাকনুর নিচে বইটা ফালাইবেন, কিন্তু উপর দিয়ে কি করবেন? বটতে পারবেন নি। হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরের দিকে উঠবে না। কার জন্ম হয়েছে তার ছোট্ট হয়ে, কথা কন না কেন? বেঈমানেরা খুব কৌশলে আবিষ্কার করেছে। কি করেছে? যারা জিন্স প্যান্ট পরে নামাজে দাঁড়ায় দেখবেন, একজন যখন রুকুতে যায় পিছন দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। কিসের মুসলমান আমরা? এই সমস্যা আছে না নাই? এরপরে আসেন, আমাদের দেশের ছেলেরা দেখা যায় অনেক সময় একবারে চকচকে টকটকে লাল জামা পরে, গেঞ্জি পরে, শার্ট পরে, পাঞ্জাবি পরে। যুবক ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। তোমরা কখনো লাল জামা পরবে না, হাতে কখনো আংটি দিবে না, গলায় কখনো স্বর্ণের চেইন দিবে না, হাতে কখনো বন্ধু তোমরা স্বর্ণের আংটি দিও না, কারণ ইমানদার পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। এই শিক্ষা কি আমাদের মাঝে আছে? এগুলো নাই বন্ধু। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর আমি তো এটাকে টাকনোর উপরে রাখলাম, কিন্তু মনের অজান্তে নিচে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পোশাকটাকে টাইট করে নাভির উপরে রাখি, কিন্তু মনের অজান্তে টাকনোর নিচে চলে আসে। নবী গো, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বলেছেন, যারা ইচ্ছে করে অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, তারা সাজার অন্তর্ভুক্ত হবে। মনের অজান্তে যাদের লুঙ্গি পায়জামা নিচে চলে যায়, মনে হলে উঠায় ফেলে, তাদের জন্য কোনো সাজা নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বন্ধুরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ অহংকারীকে পছন্দ এমনিতেই করে না। আরো তুমি আল্লাহ রাসূলের বিধানকে ওভারটেক করে তোমার মতো করে পোশাক পরছো। মনে রাখবেন বন্ধু, যেই ব্যক্তি দুনিয়াতে গেটাবের পোশাক পরবে, তাকে কিয়ামতের দিন অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন না? আর যে ব্যক্তি ইচ্ছে থাকার পরেও তিনি অহংকারী পোশাক পরল না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে জান্নাতি সুসজ্জিত পোশাক পরিধান করাবে। এই জন্য শুধু মুসলমান হলে চলবে না, শুধু নামাজ পড়লে চলবে না, প্রত্যেকটা জায়গা আপনাকে আমাকে ঠিক রাখতে হবে। এবার আসেন, আপনাদের এলাকায় বিয়ে শাদীতে গান বাদ্যযন্ত্র হয় কিনা? হুজুর এটি বাধা দিলে আপনারা বুঝেন না, ফুলানে সহায় করবে। ইমাম সাহেব দাওয়াতে যাইন না? দাওয়াতে যাইন না কেন জানেন নি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মঞ্চে হারাম কাজ হবে সেই মঞ্চে কখনো ইবাদত হতে পারে না। আপনারা এটা মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই। আর আপনারা সমাজের যারা মুরব্বী আছেন, আপনারা যদি দায়িত্ব নেন, সমাজের মধ্যে নোংরামি চলতে পারে না। প্রত্যেকের ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে নেন, দেখবেন সমাজে কোনো ধরনের পাপ কাজ হতে পারে না। আমি আপনাদেরকে বলে 3টা হাদিস শরীফ শোনাবো, ছোট্ট ছোট্ট। আমার রাসূল বলেছেন,
মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকে তেমনি ভাবে মানুষের অন্তরে নোংরামি জন্ম হয়। আমার রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে একদল মুসলমানের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। আমার নবী বলেছেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। তার কারণ হলো তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। The music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কথা বলেন না কেন? এখন সেই বিয়ে হচ্ছে ফরজ কাজ, পবিত্র কাজ। তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? লাগাইছেন তেঁতুলের দানা, কিছুদিন পর উঠছে তেঁতুলের সারা, এটা বড় হইয়া ধরছে তেঁতুল, তেঁতুল ফাইক্কা নিচে পড়ছে, আপনি কামড় দিয়ে দেখেন টক, একই টক, চুলদারি সব খারাই গেছে। কারণ আপনি তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কোন, আল্লাহ আমি তো মনে করছিলাম গাছে ল্যাংরা আম ধরবো, ঠিক না? আপনি যদি গাছের নিচে দাঁড়াই দাঁড়ায় কোন, আরে আমি তো ভাবছিলাম গাছে ল্যাংরা আম ধরবো, সুক্কা তেঁতুল। বন্ধুরে আমার বলার কারণ হলো, এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে, আপনি যখন গান বাদ্যযন্ত্র বাজাইয়া বীর পিড়িতে বসবেন, আপনাদের ঘরে সন্তানটাও মিউজিক হয়ে আসবে। হাজার চেষ্টা করলেও সেটা মাদ্রাসায় পড়বে না, এটাই কইব ইংরেজি স্কুলে পড়াও, আমি ডান্সিং কম্পো দিব। কথা কন না কেন? না মিথ্যে বললাম? তেঁতুল গাছে যেমন তেঁতুল দৌড়ে, আম গাছে যেমন আম দৌড়ে, জাম গাছে যেমন জাম দৌড়ে, ঠিক তেমনি ভাবে যেমন পিতামাতা সন্তানটাও ঠিক তেমন। বর্তমানে ম্যাক্সিমাম পিতামাতার বিয়ে হয় গান বাদ্যযন্ত্র করে। এরা কমার্শিয়াল ডিজিটাল বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তির সাথে ম্যাচিং করে বিয়ে করে। তাদের সন্তানটা দেখবেন সূরা বলতে বললে ভাল লাগবে না, ওয়াজ দিলে মজা লাগবে না, কোরআন তেলাওয়াত দিলে মজা লাগবে না, মোবাইলে গান বাদ্যযন্ত্র মিউজিক লাগাইয়া দেন, আপনি সোয়াশের জায়গায় আড়াইশের খাওয়াইতে পারবেন বাচ্চাকে, ঠিক না? মোবাইল দিলে এটা তো মোবাইলের দেনে থাকবো, আর একটু ফুরাইতে থাকবেন। কথা বলেন না কেন? এগুলো হাসির ওয়াজ না, এগুলো বোঝার ওয়াজ। আজকে আমরা সমাজ মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে গান বাদ্যযন্ত্র বাজাবেন না। মোবাইলে এখন তো টিভি প্রত্যেকের পকেটে পকেটে। মোবাইল নামক বস্তু বড় ভয়ঙ্কর এক বিষাক্ত জিনিস। এই মোবাইলে গড় থেকে পুরনো বউকে বের করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এক ঘরের বউ আরেক ঘরের জামাই মিলে যায়, এক ছেলে আরেক মেয়ের সাথে পালিয়ে যায়। এই মোবাইলে মিথ্যা কথার আনাগোনা চলে। এই মোবাইলে একজনের টাকা আরেকজনের পাসওয়ার্ড নিয়ে যায়, ঠিক কিনা বলে? এটা এখন বর্তমানে বিষাক্ত রূপে নিচ্ছে। আরেকটা কথা কি জানেন? এই মোবাইলের কারণে দেখবেন একটা সময় মানুষের হার্টে ক্যান্সার হবে, কানে ক্যান্সার হবে, ব্রেইনে ক্যান্সার হবে, হাতে ক্যান্সার হবে, কারণ এটা ভালো জিনিস না। জীবনে কোনোদিন ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রাখবেন না, এটা অত্যন্ত ভয়ঙ্কর এক রাডার এটার মধ্যে আছে। যেখানে রাখবেন সেখানেই সমস্যা। কথা কি বুঝতে পারছেন? এই যে গান বাদ্যযন্ত্র, এই নোংরামিটা এত কষ্ট লাগে আমার কাছে। আমার জীবনে আমি এখন তো ইমামতি করিয়ে না, যখন নামাজ পড়াইছি তখন আমি কারো বাড়িতে এক গ্লাস পানি খাইনি। যেই পরিমাণ সুদ ঘোষ দুনিয়াতে বাড়ছে, মিয়া মুখ নাপাক হয়ে যাইব, কি কন? ঠিক না? আপনাদের এলাকায় মানুষ সুদ খায়নি? কি তারে কয়?
একটু সুদের ওয়াজ করব? আল্লাহ যদি দয়া করে একটু হেদায়াত দান করে একটু সুদের ওয়াজ করবা, কয়েকটা হাদিস শরীফ শোনাবো, শুনবেন? কথা বললেন না। আমি কারোর সাথে বিরোধিতা করার জন্য আসিনি। আমার লক্ষ্যকে আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। অর্ডার কার? আমার দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি সুদ খাইলো, সুদের 70টা স্তম্ভ। কয়টা? 70 নাম্বারটা হলো, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। আরে জোরে কর না, নাউজুবিল্লাহ মিয়া। যেই ব্যক্তি 1 টাকা সুদ খাইলো সে যেন 36 বার জিনা করলো। হাদিস শরীফ। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস কানা বর্ণিত, আমার নবী বন্ধু স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, লম্বা হাদিস শরীফ। এই যুবক তোমরা সবাই শোনো, যিনি সুদ দিবে, যিনি সুদ নিবে, যিনি সুদের সাক্ষী হবে, যিনি সুদের স্টাম্প লিখবে, সুদের টাকা পাওয়ার জন্য যিনি 1 সেকেন্ডের জন্য একটা কথা বলবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সবার সাজা সমান হবে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী দেখলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। কিসের নদী? রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। নবী বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম নদীর তীরে আর একটা লোক বড় পাথর হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। লোকটা যখন কোলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে ঘুরিয়ে দেয়। হাজার চেষ্টা করেও লোকটা রক্তের নদী থেকে পাড়ে আসতে পারে না। আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না এই লোকটাকে? এবার নবীকে জানিয়ে দিলেন, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। কোন নদী? মা গো মা, রক্ত একদিন যদি তাই 2 দিন যায় দেখবেন দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। সেই রক্তের নদীতে সাঁতার কাটবে। কারণ সুদের টাকায় যখন আপনি বাজার করবেন, বাজারটা হবে হারাম। আপনি ঘরে এনে দিবেন, কুইটটা কাইটটা রান্না করে আপনাকে দিবে। আপনি যখন খাবেন সেই খাবার থেকে রক্ত আসবে, ঠিক কিনা বলেন? খাবার থেকে মানুষের শরীরে ব্লাড তৈরি হয়। এখন আপনার উপার্জন হারাম, রক্ত হারাম। এই জন্য সুদখোরের জন্য রক্তের নদী বরাদ্দ। দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকতে হবে কন্টিনিউয়াসলি। সুবহানাল্লাহ নি কয়? নাউজুবিল্লাহ। মনের বলে কইছে, তোমরা হাসি দিছো কেন? এবার আসেন, আমার নবী যে মেরাজে গেছে আপনারা সবাই বিশ্বাস করেননি? এখন তো কিছু মৌলবী বাড়িছে নবীর মেরাজ মানতে রাজি নাই, ঠিক কিনা বলে? বাড়িছে তো, বহুত বাড়িয়ে গেছে। আপনারা সাবধান থাকতে হবে, কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে। এই জন্য আপনার ইমানকে আপনি শক্ত রাখতে হবে। আপনাদের মুরব্বীরা যে ইসলাম মাইনাইছেন, আপনারা মুরব্বীরা যে ইসলাম মাইনাইছেন আগের থেকে, আপনাদেরটা রাইট। এখন যেটা আবিষ্কার হইতে সেটা নাপিত মার্কা, নাপিত। হ্যাঁ দাদা ঠিক আছে, মানেও নাই, মানবেন না। নাপিত মার্কা না? অনকার ইসলাম কি? আরে নাপিতে কি? নাপিতের কাজ কি ছোট করা না? কথা কয় না। নাপিতের কাজ কি? ছোট করা। এখন আবিষ্কার হচ্ছে নাপিত মার্কা ইসলাম। শুধু ছোট নাই নাই নাই, আছে কি? আমার হাত আর মাথা, ঠিক কিনা বলে? না মিথ্যা বললা? বন্ধুরে আমার নবী বন্ধু মেরাজে যখন গেল, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামে একটা সম্প্রদায়ের দিকে নজর দিল। চাইয়া দেখলো এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলল, জিব্রাইল বলো না মানুষগুলো কে রে? তাদের পেটটা এত বড় বড় কেন রে জিব্রাইল? এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবী বলতেছে, জিব্রাইল রে, আমি পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখতে পাই। সুদখোর বড় ভয়ঙ্কর। এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। প্রেম প্রীতি করা, আত্মীয়তা করা, তাদের দান সদকা আমল আখলা কিচ্ছু কাজে লাগবে না। কারণ মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি নাপাক। কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই সুদ কি লাভ কন্ত টাকা পয়সা দিয়ে? মানুষ কি জীবনে কিছু নিয়ে যেতে পারে? এই সন্তানকে বাড়ি বানাইয়ে দেওয়ার জন্য, গাড়ি বানাইয়ে দেওয়ার জন্য সুদ খাচ্ছেন। কেন খাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না।
এগুলো বরংস আপনাদেরকে কালসা বই উল্টো সবল দিবে। আপনি আজকে বাড়ি যে বলেন না আপনার ছেলেকে, ছেলের বউকে আমার করোনা হয়েছে, আপনার সীমানায় পাড়া দিবে না। আপনাকে ঘর থেকে বের করে আশ্রমে পাঠাবে। এই করোনা কালে আমরা দেখছি বাবা মরে আছে ওই রুমে, সন্তান তাকায় না। তো কার জন্য করছেন? ওয়ারিসের ভবিষ্যৎ রচনা করছেন নিজের ভবিষ্যৎকে মেরে। বুদ্ধিমান মানুষ হলো নিজের ভবিষ্যৎ আগে রচনা করব, তারপরে ওয়ারিস। কারণ আমি আগে বাঁচবো, তারপরে তোমাকে বাঁচাবো। আমি নিজেই যদি বাঁচতে না পারি বাঁচাবো কি করে? এই জন্য আগে আপনাকে নিজেকে বাঁচতে হবে, তারপরে আরেকজনকে বাঁচানোর চেষ্টা। সম্মানিত উপস্থিতি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। আপনাদের এলাকায় মেহগনি গাছ আছে নাকি? দেখবেন অনেক গাছ ঝরে গেছে, অনেক গাছের কিছু পাতা আছে, দেখবেন 2 দিনে ঝরে পরিষ্কার হয়ে যায়। আছে না? এই দিন আসলে এটা হাদিস শরীফের সাথে মিল আছে। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে নজর দিয়ে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গাছের পাতা যখন ঝরতেছে গাছের ডাল ধরলেন। কি করলেন? গাছের ঢাল ধরলেন। গাছের ডাল ধরার পরে আপনার বিরামহীন ভাবে গাছের পাতা ঝরে পড়ছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু যর চাইয়া দেখো রে, শীতের দিনের কারণে গাছের পাতা কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। গাছের পাতা যেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু যর, আল্লাহর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে যাবে। আসছে লাইলাতুল বরাত, সুবর্ণ সুযোগ, ভাগ্য রজনী। আল্লাহ সব বরাদ্দ করবে এই রজনীতে। আমিন। সারা রাত ইবাদত করবেন, ফজর পরে ঘুমাবেন। আমিন। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। বিরক্ত হইেন না। আল্লাহ কিন্তু আপনাকে দিতে বিরক্ত হয় না। আপনি কেন আল্লাহকে ডাকতে বিরক্ত বোধ করেন? কথা কি বুঝতে পারছেন? প্রয়োজনে দিনের বেলা ঘুমাবেন বেশি করে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, অনেক আলোচনা হয়ে গেছে। আরে দোয়া তো করবই। আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আরেকটা ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো, মনে হয়েছে এখন শেষ বেলায়। ছোট্ট একটা হাদিস শরীফ, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গুড ক্যারেক্টার। আমার নবী ছিলেন উত্তম চরিত্রবান। কি কোন? আরে এই আমি কর্ম আনে একটু বইয়েন, একটু বইয়েন। কোথায় আবদার করছে, আবদারটাকে পূরণ না করলে মুরব্বী মানুষ কষ্ট দিব না। এখন বলে, হুজুর আমাদের নবী উত্তম চরিত্রবান, এখানে আসলেন কেন? আমার নবী উত্তম চরিত্রবান, আর আমরা হলাম সবচেয়ে খারাপ চরিত্রবান, ঠিক না? কেন আসলাম? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের উত্তম চরিত্র তার জীবনের গুণাগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনি বরফের চাকে পানি লাগলে যেমনি বরফ গলে যায়। সুবহানাল্লাহ। আমার ওয়াজ তো বুঝেন না, দুর্বল হয়ে গেছে। দুর্বল না, সবলে। বরফে পানি লাগলে কি বরফ থাকে? নবী বলেছেন, উত্তম চরিত্র মানুষের জীবনের গুণাগুলোকে এমন ভাবে ধ্বংস করে, যেমনি পানি লাগলে বরফ ধ্বংস হয়ে যায়। আর খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে মধু যেমনি ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে। আমাদের আমল নাই তো। এই আমার দিকে তাকান। আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করবেন, নামাজ রোজা করবেন, দান সদকা করবেন, কিন্তু কোনো ফায়দা পাবেন না যদি আপনার ব্যবহারটা সুন্দর না হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো, এক ব্যক্তি সম্পর্কে বললেন, নবী গো, উনি অনেক দান সদকা করে, অনেক ইবাদত করে, কিন্তু ওনার ব্যবহার সুন্দর না, ওনার আচরণে মানুষ কষ্ট পায়। নবী বললেন, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না কেন? সে কি? জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, নবী গো, ওই মহিলাটা তো দানও করতে পারে না, ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহারে তো সুন্দর, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, সে জান্নাতি।
এই জন্য আমাদেরকে সব ঠিক করতে হবে। আমরা মুসলমানকে দেখলে সালাম দেই না, অথচ রাসূল বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক মুসলমান দেখলে সালাম দিয়ে দিবা। তখন তোমাদের মধ্যে একটা প্রেম গড়ে উঠবে, ঠিক না বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দোয়া করে ফেলবো, এখনই দোয়া করে ফেলবো, তার আগে ক্লোজ করে ফেলো। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার যে আগে যিনি আলোচনা করেছেন ওনার নাম হলেন জয়নাল আবদিন সিরাজি, ঠিক না? উনি আমাকে রিকোয়েস্ট করেছেন এবং কমিটির লোকের এখানে আছে, ওনারা একটু আবদার করেছেন। আপনারা অনেকেই দিয়েছেন, আমি আসার পরে শুনেছি, কিন্তু এখন আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এখানে যারা আছেন, এখানে যারা দেননি তারা আল্লাহর হস্তে মসজিদের জন্য একটু দান করবেন, ছোট্ট অল্প একটু 5 মিনিট সময়। যারা দেননি, যারা আগে দিয়েছেন তো দিয়েছেন, যারা দেননি আল্লাহর ঘর মসজিদের জন্য ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া যার সোনার মদিনা, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। বাড়ি বাড়ি কররে মন, এবারে তো তোমার নাম, আসল বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হেরে নামাজে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। হেরে নামাজে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। হেরে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 কোড়ে গনবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করু সিরে গোনা জীবন বড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গোলেন ক্ষমা করিয়া গোনা গোলেন ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে বেতরা মধ্যপাড়া যুব সমাজের মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মানসিক রোগী? মানসিকভাবে অসুস্থ? ঘুম আসে? কত ঘুমাইবেন? সারা বছরই তো ঘুমান। জন্মের জন্য বিছানা অপেক্ষা করতেছে কবরে। কত ঘুমাবেন? মন যা চায়, যতক্ষণ চায় ততক্ষণ ঘুমাতে পারবেন, তবে সেই ঘুমটা সুখের হবে না। সেই ঘুমটা কি সুখের হবে না? বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন, এখানকার মানুষ সবচেয়ে বেশি পথভ্রষ্ট। কি সবচেয়ে বেশি? কি পথভ্রষ্ট, নষ্ট, দুষ্ট, লাইনচ্যুত হয়ে গেছে মানুষ। ভুলে গেছেন? সবাই তো অনলাইন দেখেন। তুরস্কের দিকে নজর দিয়েছেন, সিরিয়ার দিকে নজর দিয়েছেন। বাংলাদেশের সেনারা যখন উদ্ধার কাজে গিয়েছে, ওনারা ওখানে গিয়ে প্রেস ব্রিফিং করেছে। ওনারা বলেছে লাশ উদ্ধার কাজ অব্যাহত রাখবো। কেমন করে? এত বেশি লাশের দুর্গন্ধ। এগুলো কি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের লাশ? মুসলমানের লাশ। কার? ঘুমন্ত অবস্থায় সকাল ভোর ভূমিকম্প হয়েছে, ধসে পড়েছে ভবন, অসংখ্য মানুষের জীবন নাশ হয়ে গেছে। সবচেয়ে বড় কষ্টের কথা হলো এই সম্মানী মানুষগুলো মৃত্যুটা কিন্তু সম্মানী হয়নি। কথা বলেন না কেন? আরে জোরে। জবান আপনাকে আমাকে আল্লাহ কেন দিয়েছে জানেন? এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আর আমরা জবানকে নিয়োজিত রাখছি পৃথিবীর কাজে। কোন কাজে?
মন চাইলে ভোট খাওয়া, বাদাম খাওয়া, গোস্ত খাওয়া, মাছ খাওয়া, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, মনের আনন্দে যা ইচ্ছা তা বলে বেড়ানো, চা দোকানে বসে বসে, সাউমারিতে বসে বসে, বাজারে বসে বসে, শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলাই কন্টিনিউ আমরা নিয়োজিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ার্ডার করেছে সেই ওয়ার্ডারের ধারে কাছেও আমরা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কতটুকু সময় স্মরণ করেন? কতটুকু সময় স্মরণ করেন? করেন সময়? শুধু দুনিয়া, শুধু পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর বিলাসিতা নিয়ে ব্যস্ত আছেন। এই আমার দিকে তাকান, মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে, ঘর বাড়ি, দালান কোঠা, ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বিক্রি করে ফেলে, কিন্তু বেঁচে থাকতে কি পারে? কথা বলেন না কেন? অহংকার আমার সাথে দেখাইয়া কোনো লাভ নাই। কিসের অহংকার দেখান? কিসের ভাব? কিসের গরিমা? কিসের অহমিকা? কতদিন বাঁচবেন, কত সময় থাকবেন পৃথিবীতে, সেই 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 হিসাব কি আপনাদের কাছে আছে? আরে কথা বুঝেন না আমার? আমি কি হিন্দি ভাষায় কথা বলি? কতদিন আমরা বাঁচবো পৃথিবীতে সেই গ্যারান্টি আপনাদের কারো কাছে, সেই সনদ আছে? তাহলে কিসের নেশায় পড়ে আছেন? কোন আশায় দিন অতিবাহিত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আবার মানুষকে একদিন নিয়ে যাবেন। মানুষ চাইলেও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে না, কিন্তু সেই চেষ্টাটাই করে। কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু সেই চেষ্টা করে। কোন দেশে আছেন? বোকার দেশে, বোকার স্বর্গে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। দুনিয়াটা কি? কথা বলেন না কেন? আরে ভাই আপনার তো কৃপণ। কৃপণকে আল্লাহ দেখতে পারে না, পছন্দ করে না। আল্লাহ রাসূলের যেইখানে আল্লাহ রাসূলের কথা হবে, সেই সেখানে যেই যার জবান বন্ধ রাখবে সে হলো সবচেয়ে বড় কৃপণ। সে কি? কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। এখন যদি বলেন না হুজুর আমরা কৃপণ না, তাহলে কি বলবো? আপনারা প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন। অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর, এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা হবে জাহান্নাম। কারণ অহংকার একমাত্র তারই সাজে যিনি লা শারিক, যিনি আহাদ, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই। তিনি হলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউই There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে আমাদের? আছে? অহংকার ওনার সাথে আপনি আমি কতদিন বাঁচবো, পৃথিবীতে কতদিন থাকবো, সেটা আপনার আমার জানা নেই। সেজন্য আপনার আমার অহংকারেরও কোনো প্রয়োজন নেই। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষ মরতে হবে। চাইলেও কেউ বেঁচে থাকতে পারবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেছে বান্দা তোমরা শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। কে? জীবন দিয়ে আপনাকে ওপেন করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, আপনি কি করেন সেটা দেখার জন্য। কিন্তু সেই কি করেছেন আর কি করেননি, আমি আপনি আমরা কি করেছি আর করেনি, সেটার ফয়সালা হবে কবরে যাওয়ার পরে। কিসের পরে? কবরে যাওয়ার পরে। কেমনে ফয়সালা হবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে সেই জবাব আমাকে দিতে হবে। যৌবন কালটা কোন কাজে লাগিয়েছো সেই জবাব আমাকে দিতে হবে। জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে খরচ করেছো সেই জবাব আমাকে দিতে হবে। এবং দ্বীনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো সেই জবাব
আমি আল্লাহ নিব, আমাকে দিতে হবে তোমরা। তবে সেদিন কোনো ধরনের কোনো নাটক চলবে না, কোনো ধরনের কোনো বাহানা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ঠিক বলতে পারেন না? কারণ আপনারা তো অসুস্থ, শারীরিকভাবে না মানসিকভাবে। মানুষের শরীর যদি অসুস্থ হয়, ট্রিটমেন্ট দিলে সেটা কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কিন্তু মানসিক রোগ এত ভয়ঙ্কর রোগ, এই রোগের ওষুধ পৃথিবীতে নেই। ঠিক বলতে পারেন না? কারণ ঠিক তো বলবেন না জানি, কারণ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? আর আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছে, হে আমার ইমানদার বান্দারা, তোমরা শোনো, অকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সঠিকটাই বলো। সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলছে কে? আল্লাহ। আর রাসূল বলছে কি হকটা একটু তিতা লাগবে। কার কাছে? মুনাফিকের কাছে, বেঈমানের কাছে। ইমানদারের কাছে হকটা মধুর চেয়ে মিষ্টি লাগবে। কারণ ইমানদাররা চায় সত্য তথ্য, সত্য মেসেজ। তারা সত্যের সন্ধানে সারাক্ষণই নিয়োজিত থাকে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। আল্লাহর ধরাটা খুবই শক্ত, আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোয়িং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কি করবেন? তখন কোনো তাল বাহানা চলবে না, কোনো ঘোষ টোষ চলবে না, কোনো টেলিফোন চলবে না। আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হও। পৃথিবীতে অসুস্থ হলে মৃত্যুর মাধ্যমে অবসান হয়। তুমি অভাবে পড়লে, আপন স্বজন থাকলে তাদের সহযোগিতার মাধ্যমে অবসান হয়। বিপদে পড়লে তোমাকে কেউ না কেউ উদ্ধার করার জন্য চলে আসে, সেখান থেকে তোমার একটা অবসান হয়। কিন্তু বর্জখী জীবন এত ভয়ঙ্কর, ফিউচারটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ সেদিন আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। ধরবে কেমনে? কথা বলেন না কেন? ধরবে কিভাবে? মুখে কি মেরাফিটা দিয়ে রাখছে? মেরাফিটা চিনে? শুধু গুড়ি, চাল দিয়ে গুড়ি করে এটাকে অনেকটা একটা কাইয়ের টুকরা। ঠিক কিনা বলেন? চালের কাই করে মা বোনেরা করে এটা দিয়া। ঠিক কিনা? এই দুই গালে দুইটা ঢুকাইলে কোনো ভাষা আসবে না। এখানে অনেক লোক দেখা যায় যে মুখে মেরাফিটা দিয়ে বসছেন। ফিডা যে কি পর্যন্ত খাইবেন কবরে গেলে, উপায় নাই। জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে পাপীদেরকে পিটানোর জন্য যেই হাতুড়িটা রেডি করে রেখেছে, এই পৃথিবীর বুকে যদি হাতুড়িটা রাখা হয়, গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করলে 1 সেকেন্ডের জন্য 100টা উঠাতে পারবে না। অথচ আল্লাহ বলেছে আল্লাহর মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা 3-এ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আসমান জমিনের মধ্যে যা আছে সবকিছুর চাইতে সুন্দর। এই এই এত জোরে জোরে কথা বলো কেন? আমার দিকে তাকান। আল্লাহ কি বলছেন? বিউটিফুল শেপ। পৃথিবীকে আপনি প্রশ্ন করেন জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন আপনাকে পাল্টা জবাব দেবে নো, আমার চাইতে তোমরা বেশি সুন্দর, কারণ আমার জন্ম হয়েছে তোমাদের জন্য। আরে মি আপনারা তো হেসা অসুস্থ, ঠিক বলতে পারেন না? এই চামড়াটার 2 টাকার কোনো দাম নাই। এই চামড়াটা এটা একটা কাবার, এটা একটা ফর্মালিটি। আল্লাহ এই চামড়াটাকে বলছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছে ইয়া আইয়ুহাল ইনসান। আমরা বাংলাতে বলি মানুষ,
ইংলিশে কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন। এটা হলো চামড়ায় বডি স্ট্রাকচারটার নাম। এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটার নাম ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলির রুহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, ফার্স্ট টেন্স আলবে আর হওয়া, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন, কবর থেকে বাকি জীবন। এখানে পার্থক্য কোনটা? দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে পাখি আছে ততক্ষণই আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে, আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। কিসের তো ভাব, কিসের অহংকার? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, ক্লিন করার জন্য একটা উপাদান, একটা যন্ত্র থাকে। মানুষের মনের ঘর, মানুষের হৃদয়ের ময়লা ক্লিন করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো আল্লাহর জিকির। নাকি মিথ্যা বললাম? ভাল লাগে আপনাদের কাছে? আমার কথা সবার কাছে ভাল লাগে না। আমার কথা সবার কাছে ভাল লাগবে না, লাগবে সাচ্চা ইমানদারের কাছে। কারণ মুনাফিকের তো বেলু নাই। এটা আপনার কাছে আইলেও হাসবো, আরেকজনের কাছে গেলেও হাসবো। আপনার কাছে আইলেও হ্যাঁ, আরেকজনের কাছে গেলেও হ্যাঁ, এটা সব জায়গায় হ্যাঁ। কখনো কাঁচা হলুদ, কখনো শুকনা হলুদ। আল্লাহ সেই সমস্ত মুনাফিক সম্পর্কে ওয়াজ করেছে। আল্লাহ বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে লোকাল প্লেসে, মানে একেবারে সর্বনিম্ন জায়গায়। এটা আল্লাহর কোরআন। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমাকে কখনো ভালোবাসবে। এবার ইমানদার মুনাফিকের কথা বললাম মুক্তাসার ভাবে, আবার বেঈমানদের কাছে আসেন। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ বলবে, ইউ গো টু হেল, কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। আর ইমানদারদের কাছে আসেন। মুসলমান হয়ে মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। মুসলমানের ধাপ অতিক্রম করে তাকে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইয়াং ম্যান, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ভাল লাগে না? না ভাল লাগবে কই থেকে? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ইমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো আইছি আপনাদেরকে বাঁচানোর জন্য। যাদের আমার কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে তাদের জীবন ধন্য, আর যাদের আমার কথা ভালো লাগবে না তাদের জীবন নগণ্য। কারণ জবান আমার, কথাগুলো আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। আল্লাহ বলেছে, অকুলু কাউলান সাদিদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর নবী সম্পর্কে যদি তথ্য দেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর কথা মানবেন নি? নবীর সাথে প্রেম করবেন? এছাড়া উপায় নাই তো। আল্লাহরে সারাদিন ডাইরেক্ট ডাকলে পাবেন না। সারা জীবন নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, দান করতে করতে জীবন তেজপাতা করে পড়লো, আল্লাহর সন্ধান পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিয়েছে। কি? প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যাবে বাংলাদেশে? কথা বলেন না কেন? যেতে হবে কার কাছে? প্রধানমন্ত্রীর পিএস এর কাছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেই তো সরাসরি যাওয়া যায় না, আল্লাহ তো অনেক দূরে। কিন্তু মুমিন যদি প্রেম করতে পারে তাহলে একেবারেই কাছে। বলে কিভাবে কাছে? ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট।
এটার মধ্যে ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বক্তব্যটা ভালো লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। বলে হুজুর ইংলিশে নিয়ে আল্লাহ ওয়াজ করছে না, আমি করছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আল্লাহ যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা বরাবর যখন আপনি দরখাস্ত করবেন তখনই দরখাস্ত মঞ্জুর হবে, অন্যথায় কিন্তু আপনি গ্র্যান্টেড হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এখনকার কি বর্তমান অবস্থা মানুষের ভালো নাকি খারাপ? খারাপ খারাপ খুবই খারাপ। কি মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারই সর্বনিম্ন, বেঈমানরা যাবে জাহান্নামে, আর ঈমানদাররা যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাত বানাইছে। প্রতি হাজারে 900, কমপক্ষে প্রতি হাজারে 999 জন যাবে জাহান্নামে। একটা লোক মাত্র যাবে জান্নাতে প্রতি হাজারে। কয়টা লোক? দেখেন বর্তমান প্রেক্ষাপটে কয়টা মানুষ আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে আছে? সবাই খামখেয়ালি মতো, খুশি মতো, নিজের মতো করে নিজে চলছে। আল্লাহ কিন্তু নির্দিষ্ট একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরা কিন্তু সেই রাস্তা মতো চলছি না। সম্মানিত উপস্থিতি, জীবনে অনেক পাপ করেছেন, জীবনে অনেক অন্যায় করেছেন, জীবনে অনেক জুলুম করেছেন নিজের উপর নিজে। কার উপর? মানুষ কিন্তু আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। জীবনে অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক জুলুম হয়েছে। সম্মানিত উপস্থিতি, সামনে আসছে আগামী 7 তারিখ রোজ মঙ্গলবার, 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাতের রাত। ঠিক কিনা বলেন? আর জোরে, কিসের রাত?